নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা যারা এএলপি অর্থাৎ আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের অ্যাপ্লিকেশন করেছিলেন তারা কিভাবে নিজেদের সিটি ইনফরমেশন স্লিপটি দেখবেন সেটি সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এবং আপনাদের এক্সাম ডেট, এক্সাম সেন্টার এবং কোন শিফটে আপনাদের এক্সামটা পড়েছে সেটা সম্পূর্ণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো তার জন্য আপনাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের অ্যাপ্লিকেশানের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি অবশ্যই লাগবে। যদি আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাদের মেলে গিয়ে সার্চ করবেন আরআরবি এএলপি রেজিস্ট্রেশন, সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন। তো তার জন্যে আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি যে আরআরবিতে অ্যাপ্লিকেশান করেছেন সেই আরআরবিটা সার্চ করে নেবেন। আমি এখানে আরআরবি ভুবনেশ্বর সার্চ করছি। আরআরবি ভুবনেশ্বর লেখার সাথে সাথে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভুবনেশ্বর ফার্স্ট যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আরআরবি ভুবনেশ্বরের অফিসিয়াল হোম পেজে চলে আসবে। এখান থেকে এই নোটিশটা ক্রস করে কেটে দেবেন এবং একটু স্ক্রল করে নিচে আসলেই নোটিশ সেকশান পেয়ে যাবেন। এই নোটিশ সেকশানে ফার্স্ট যে লিঙ্কটি দেওয়া আছে CEN1 2024, এইখানে এই লিঙ্কে নোটিশ অন সিটি ইনফরমেশন স্লিপ অ্যান্ড হেল্প ডেস্ক ফর CBT1 হিন্দি, ক্লিক হেয়ার টু ডাউন সিটি ইনফরমেশন স্লিপ ফর CBT1 এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার ক্যান্ডিডেট লগ ইন পেজে চলে আসবেন। দেখুন ক্যান্ডিডেট লগ ইন পেজ চলে এসছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড CEN1 2024 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো এখানে ক্যান্ডিডেট লগ ইন সেকশানে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন নাম্বার বলে, এই রেজিস্ট্রেশন নাম্বারে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং তারপরে রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে নিচে ইউজার পাসওয়ার্ড হিসাবে যেটি দেওয়া আছে সেটি হবে আপনাদের কিন্তু ডেট অফ বার্থ। আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু নিচে দিয়ে দিতে হবে। তাহলে আমি আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম, এরপরে আমাদের ডেট অফ বার্থটা এই পাসওয়ার্ডের ঘরে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার দিয়ে দেবেন। তারপরে নিচে যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচা বক্সে ফিল করে দেবেন। ক্যাপচাটা ফিল করার পরে নিচে যে লগ ইন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিটি ইনফরমেশান স্লিপ পেজে চলে আসবেন। এখানে দেখুন সিটি ইনফরমেশান স্লিপ দেখাচ্ছে। সিটি ইনফরমেশান স্লিপের নিচের দিকে দেখবেন অ্যাপ্লাইড জোন, আপনি কোন জোনে অ্যাপ্লিকেশানটা করেছেন। আমি এখানে আরআরবি ভুবনেশ্বর অ্যাপ্লিকেশান করেছি তাই এখানে দেখাচ্ছে দেখুন ভুবনেশ্বর। এরপরে যেটা আছে রেজিস্ট্রেশন নাম্বার, আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেখাচ্ছে। তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম এখানে আছে। তারপরে ক্যান্ডিডেটের বাবার নাম আছে। একটু স্ক্রল করবেন, দেখবেন নিচে আপনাদের জেন্ডার, আপনাদের কমিউনিটি দেখাবে। আর একটু স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখবেন এক্সাম ডিটেলসটা দেওয়া আছে। এক্সাম ডিটেলসের মধ্যে দেখুন ফার্স্টে দেওয়া আছে টেস্ট সিটি, কোন সিটিতে আপনার টেস্টটা পড়েছে সেটা হচ্ছে ভুবনেশ্বর। এবং দ্বিতীয় যেটা দেওয়া আছে টেস্ট স্টেট, কোন স্টেটে পড়েছে, ওড়িশা। 3 নম্বর দেওয়া আছে ডেট অফ এক্সাম, কোন ডেটে এক্সামটা আছে, 27শে নভেম্বর 2024, অর্থাৎ 27 তারিখ এক্সামটা আছে। এবং এরপরে আছে শিফট, সেকেন্ড শিফট অর্থাৎ দ্বিতীয় শিফটে কিন্তু এক্সামটা আছে। ঠিক আছে, অনেকগুলো শিফটে কিন্তু এক্সামটা হবে। এরপরে দেওয়া আছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু নোট দ্য ফলোয়িং টাইমিং। এই টাইমিংগুলো কিন্তু ক্যান্ডিডেটকে ফলো করতে বলা আছে। এখানে বিভিন্ন শিফটের টাইমিং দেওয়া আছে। শিফট কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে শিফটে কিন্তু এক্সাম হবে। এরপরে রিপোর্টিং টাইম দেওয়া আছে। তারপরে দেওয়া আছে গেট ক্লোজার টাইম দেওয়া আছে, মানে কোন টাইমে রিপোর্টিং টাইম, মানে কোন টাইমে আপনাদেরকে সেন্টারে ঢোকার টাইম দেওয়া আছে। তারপরে গেট ক্লোজার টাইম, সেন্টারে ঢোকার লাস্ট টাইম দেওয়া আছে। এবং এক্সাম স্টার্ট টাইম, এক্সাম কোন টাইমে শুরু হবে সেটা দেওয়া আছে। রিপোর্টিং টাইম দেখুন ফার্স্ট শিফটে রিপোর্টিং টাইম আছে 7:30, সকাল 7:30 থেকে, এবং গেট ক্লোজার টাইম 8:30। 8:30টার পরে কিন্তু কোনোভাবেই কিন্তু সেন্টারে ঢুকতে দেবে না, মাথায় থাকবে যেন সবার।
এরপর বলছে এক্সাম স্টার্ট টাইম, এক্সাম কটা থেকে শুরু হবে? ফার্স্ট শিফটে 9টা থেকে, সকাল 9টা থেকে। দ্বিতীয় শিফট 11টা থেকে 12টার মধ্যে ঢুকতেই হবে আপনাদেরকে সেন্টারে, এবং এক্সাম স্টার্ট হবে 12:30 থেকে। এবং তৃতীয় শিফট শুরু হচ্ছে বিকেল 3টা থেকে 4টে পর্যন্ত। 3টে থেকে ঢোকা শুরু হবে, 4টে পর্যন্ত লাস্ট টাইমিং সেন্টারে প্রবেশ করা, এবং এক্সাম স্টার্ট হবে বিকেল 4:30 থেকে। এবার বলা আছে ডিউরেশন অফ এক্সাম, এক্সামের টাইমিংটা এখানে দেওয়া আছে, কতক্ষণের পরীক্ষা হবে। বলা হচ্ছে ক্যান্ডিডেটস টু নোট দ্য ফলোয়িং টাইমিং, দ্য ডিউরেশন অফ সিবিটি উইল বি 60 মিনিটস ফর 75 কোশ্চেন। এখানে টাইম বলে দেওয়া আছে 60 মিনিটস, অর্থাৎ 1 ঘন্টা। কত মার্কসের? 75 কোশ্চেনের জন্যে 60 মিনিট টাইম দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে 75টা কোশ্চেন আছে, তার মধ্যে টাইম দেওয়া হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। তাহলে শিফট টাইমিং, গেট এন্ট্রি টাইম এবং গেট ক্লোজিং টাইম সমস্তটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের ইন্টিমেশানে গিয়ে ভালো করে সব দেখে নেবেন। এরপরে যদি আপনারা অন্য কোনো আরআরবি থেকে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে সেই সংশ্লিষ্ট আরআরবিটা আপনার ক্রমে গিয়ে সার্চ করে নেবেন। আমি এখানে আরেকটা আরআরবি দেখিয়ে দিচ্ছি, ক্রমে গিয়ে আরআরবি কলকাতা সাইডটা দেখিয়ে দিচ্ছি। আরআরবি কলকাতা লিখে এখানে সার্চ করলাম। আরআরবি কলকাতা লিখে সার্চ করার সাথে সাথে আরআরবি কলকাতার অফিসিয়াল পেজে চলে এলাম। এখানে আসার পরে দেখুন এখানে নোটিশ সেকশানগুলো আছে। নোটিশ সেকশানের মধ্যে দেখুন ওপর থেকে 3 নম্বর যে নোটিশটা দেওয়া আছে CEN1 2024, এটাই হচ্ছে আরআরবির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নোটিশ। এখানে এই ক্লিক হেয়ার যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নোটিশ সেকশানে চলে আসবেন। দেখুন এমপ্লয়মেন্ট নোটিশ বলে দেওয়া আছে। এই নোটিশের মধ্যে ওপর থেকে জাস্ট 2 নম্বর যে নোটিশটা দেওয়া আছে 15/11/2024-এ, সিটি ইনফরমেশান অ্যান্ড হেল্প ডেস্ক লিঙ্ক ফর ALP, এর পাশে যে ক্লিক হেয়ার অপশান আছে, এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনারা আবার ক্যান্ডিডেট লগ ইন পেজে চলে আসবেন। এটা হচ্ছে ALP লগ ইন পেজ। এখানে আবার সেম প্রসেস, আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের ডেট অফ বার্থ এবং ক্যাপচা ফিল করে লগ ইন করে আপনারা আপনাদের সিটি ইনফরমেশান স্লিপটা পেয়ে যাবেন। আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। সমস্তটাই আমি ভালো করে ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যে জোন থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।